আমার মতো ফোনের ডিসপ্লেতে এরকম সেহরি এবং ইফতারের সময়সূচি চাইলে আপনিও সেট করতে পারবেন। দেখিয়ে দিচ্ছি, তার আগে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, কেননা এই রমজানে ফোনের এই সেটিংসটি সবারই খুবই দরকার। এর জন্য আপনাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে এসে দেন এখানে সার্চ করবেন, সার্চ বারে সার্চ করবেন মুসলিম ডে। এরপর এখান থেকে এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে ওপেন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একদম নিচে চালিয়ে যান এই অপশনে ক্লিক করে দিবেন। এরপরে এখানে নিচে চালিয়ে যান এই অপশনে ক্লিক করে দিবেন। এরপরে এখানে একটা দেখছেন সার্চ বার আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনার শহর বা দেশের নাম লিখতে হবে। অবশ্যই ইংরেজিতে লিখবেন, ইংরেজিতে লিখলে চলে আসবে। এখানে আপনার বিভাগ লিখিয়ে দিবেন এখানে। এরপর চালিয়ে যান অপশনে ক্লিক করবেন। এরপরে এখান থেকে জিপিএস সেট করুন একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে এখান থেকে লোকেশন পারমিশন দিয়ে দিবেন। এখান থেকে অ্যালো দিয়ে দিবেন। এরপরে এখন আপনার যেই লোকেশন আছেন আপনি সেই লোকেশনটায় চলে আসবে এখানে। এরপরে নিচে চালিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে অটোমেটিক রিকমেন্ডেড এই অপশন থাকবে, এখান থেকে চালিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন। এরপর হয়ে গেছে, এখানে ঠিক আছে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ইফতারের সময়সূচি এবং সেহরির সময়সূচি, এছাড়া জোহরের বিভিন্ন নামাজের টাইম, দোয়া সহ অনেক কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ এই অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার লোকেশন অনুযায়ী আপনি ইফতারের টাইম এবং সেহরির টাইম পেয়ে যাবেন। তো এখন দেখিয়ে দিচ্ছি ফোনের ডিসপ্লেতে আমার মতো কিভাবে চেক করবেন সেটি। তো প্রথমে ফোনের ডিসপ্লেতে এভাবে ক্লিক করে ধরে থাকবেন। এরপরে এখান থেকে ওয়েট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে মুসলিম ডে অ্যাপসটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে যেটা পছন্দ সেটাই এখান থেকে ট্যাপ করে ধরে থাকবেন। এভাবে ধরতে এভাবে নিয়ে আসবেন, নিয়ে আসলে এভাবে এসে এখানে বসে দিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কেমন লাগেছে কমেন্ট করে জানাবেন।